আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথম যেই রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে দই দিয়ে রুই মাছ করব। অনেকটা রুই মাছের কালিয়া বলতে পারেন, তবে এখানে আমি বাদাম বাটাটা স্কিপ করেছি। শুধু বাদাম বাটা ছাড়া আর সব কিছুই স্টেপ বাই স্টেপ দিয়েছি। প্রথমে আমি গরম মশলা ভালো করে ভেজে নিয়ে তাতে পরিমাণ মতো কুচি পেঁয়াজ দিয়ে আদা বাটা, রসুন বাটা এবং তারপর ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তাতে গুঁড়া মশলাগুলো কষিয়ে নিলাম। গুঁড়া মশলার মধ্যে আজ হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই দিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে সবার শেষে দিয়ে দিলাম টক দই। 1 কাপ টক দই আমি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে তারপর দিয়ে দিয়েছি। এবার দই কষাবার পর পরিমাণ মতো পানি দিয়ে সেটা ফুটে উঠলে তাতে দিয়ে দিয়েছি রুই মাছ ভাজাগুলো। এই তো খুব সহজে আমি দই দিয়ে রুই মাছ রান্না করে নিলাম। টেস্টটা একটু আনকমন ছিল, অর্থাৎ একটু অন্যরকম ছিল, বাট খারাপ হয়নি খেতে। মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেতে ভালোই লাগে। আজ লাউ শাক আনা হয়েছিল, তাই ভাবলাম একটু শৈল মাছ দিয়ে লাউ শাক রান্না করি। তাই প্রথমেই আমি শৈল মাছগুলো ভেজে নিয়েছি, তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। এগুলো ভালো করে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে তাতে গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ। এই তো এগুলোও ভালো করে কষে আসলে তারপর এতে দিয়ে দিব মাছ। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাছটা কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিব লাউ শাক আর আলুর টুকরোগুলো। তবে দুঃখের বিষয়, এই রান্নার ফাইনাল লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ ক্যাপচার করতে আমি ভুলে গিয়েছিলাম। তাই লাউ শাক দেওয়া পর্যন্তই শুধু আপনাদেরকে দেখাতে পারছি। তবে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আজ তৃতীয় রেসিপিটা সেটা হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। এটা আমি প্রায়ই করে থাকি, তারপরেও আজকে করলাম। আমার এটা খেতে ভালোই লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর আজ আমার মনটা বিশেষ ভালো নেই, তাই কথাগুলো হয়তো বা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। তারপরেও আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেছেন, এতক্ষণ আমার সাথে ছিলেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান সময় পেলে অবশ্যই একটু ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করছি আমার পেজের রান্নাগুলো বা আমার কথা আরও উন্নত করতে এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। এই তো আমার করলা ভাজি ডান। আল্লাহ হাফেজ।